ওকে, সবাই খেয়াল করো, এখন মনে হয় ঠিক আছে না মোটামুটি? ওকে ওকে ঠিক আছে, দেখি যে কতক্ষণ ঠিক রাখতে পারি। ওকে ঠিক আছে, আমরা শুরু করে দিই খুব দ্রুত। সেকেন্ড মিটিং শুরু হলো। সেকেন্ড মিটিংয়ে আমরা তাহলে কাজ করি পরের থেকে শুরু করলে x-4 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের y-5 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই যে 9 দেখতে পাচ্ছি। হ্যাঁ বলো। আই থিঙ্ক আপনার ফোনে ভূমিকম্প হইতেছে। বৃত্তের সমীকরণ, যা একটি বৃত্তের সমীকরণ, ওকে, যা একটি বৃত্তের সমীকরণ, ভালো কথা, যার কেন্দ্র, ওকে, বৃত্তটির কেন্দ্র, তাহলে বৃত্তটির কেন্দ্র এবং বৃত্তটির ব্যাসার্ধ, বৃত্তটির কেন্দ্র এবং বৃত্তটির ব্যাসার্ধ। ওকে, তাহলে তোমরা কিন্তু একটু আগেই কিন্তু তোমরা বলেছো অলরেডি বলেছো যে এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,5। নিশ্চয়ই সবাই বলেছো একটু আগে বৃত্তটির কেন্দ্র 4,5। তার মানে আমরা লিখতে পারি এই বৃত্তটির কেন্দ্র 4,5 বলতে পারি, বৃত্তের কেন্দ্র 4,5। এবং বৃত্তের ব্যাসার্ধ তোমরা প্রথমে বলেছিলা 9, পরবর্তীতে কারেকশন করেছো যে ব্যাসার্ধ 3। তার কারণ এটাকে বলতেছি আমরা আর স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে আর, সো ব্যাসার্ধের মান হচ্ছে 3। ব্যাস, আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন তোমাদের কাজ হবে গ্রাফ আঁকা। এখন তোমাদের কাজ হবে গ্রাফ আঁকা। তো নিশ্চয়ই সবাইকে গ্রাফ পেপার নিতে হবে। তো যেহেতু সময় খুবই কম, সবাই গ্রাফ পেপার নিয়ে নাও, আমিও নিয়ে ফেললাম। নিয়ে আমি এখন আঁকা শুরু করতেছি। গ্রাফে আমি এটা গ্রাফ আঁকবো। তো গ্রাফ আঁকার জন্য সবাই আশা করি লিখতে পেরেছো এতটুকু। আমি এখন গ্রাফে চলে গেলাম। সবাই দেখো, এটা হচ্ছে গ্রাফ। ওকে, তাহলে গ্রাফ পেপারে আমি একটা দাগ দিই, যেন জায়গা যেন বেশি নষ্ট না হয়। তাহলে আমি কি করতে পারি, এটাকে এটাকে আর এক ভাঁজ করতে হবে না? ঠিক আছে, আমি এটাকে আরেকটা ভাঁজ করে ফেলি। আমি গ্রাফ পেপারকে 4 ভাঁজে ভাঁজ করে একটা ভাগ নিলাম। এই যে দেখো, মাত্র একটা ভাগ ব্যবহার করতেছি, একটা ভাগ। ওকে, একটা ভাগ ব্যবহার করে আমি একটা কাজ করি। তোমরা জানো প্র্যাকটিক্যাল খাতার কাহিনী আলাদা, আর আমরা যখন নিজেরা প্র্যাকটিস করি তখন আবার আলাদা, ঠিক আছে? প্র্যাকটিক্যাল খাতার ব্যাপার আলাদা, আর যখন আমরা নিজেরা প্র্যাকটিস করি তখন আবার আলাদা। সো আমি কিন্তু 4টা ভাগে ভাগ করে আমি এখন এখান থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকার চেষ্টা করতেছি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং আমি কিন্তু এখন কলম দিয়ে আঁকতেছি তোমাদের যেন দেখার সুবিধা হয় এই কারণে। সবাই এক্স মার্ক করো, এটা মূলবিন্দু মার্ক করো, এটা মার্ক করো এক্স প্রাইম। সবাই এটাকে ওয়াই মার্ক করো, মূলবিন্দু তো আছে, এটাকে মার্ক করো ওয়াই প্রাইম। তো দেখো আমি কিন্তু অক্ষ আঁকলাম। এখন কত ঘর সমান কত একক নিবা, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্রথম কথা, কত ঘর সমান কত একক নিবা সম্পূর্ণ তোমার ব্যাপার। ওকে, তো আমরা একটু মানগুলো দেখে আসি। তো নিশ্চয়ই আমাদের গ্রাফ পেপারের মধ্যে কতটুকু জায়গা আছে নিশ্চয়ই সবারই আইডিয়া আছে। গ্রাফ পেপারের মধ্যে কতটুকু জায়গা আছে নিশ্চয়ই সবারই আইডিয়া আছে। তাহলে এই জায়গার মধ্যে তোমরা এখন চিন্তা করো, এই যে 4,5 কেন্দ্র যদি আমি বসাতে চাই, তাহলে এই জায়গার মধ্যে কত ঘর সমান কত একক নিলে ভালো হয় বলে তোমাদের মনে হচ্ছে? 2 ঘর। 2 ঘর নিলে কত হবে? 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 8 আর 10, তাই না? 8 আর 10 কিন্তু খুবই কম। দেখো তো, আমার তো অনেক জায়গা আছে। দেখো তো, এই যে 8, আচ্ছা 3, আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। যদি 5 নেই, আমি একটু মেপে দেখি। 5 নিলে হবে এটা 20, এটা 25, 20 25, সবাই খেয়াল করো, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। তখন আবার উপরে গ্রাফ আঁকা যাচ্ছে না। ওকে, 4 নিয়ে ফেলি, 4 নিলে হবে পরেরটা 20। ওকে, 3 ফাইনাল করলাম, ঠিক আছে? আমি মনে মনে অ্যাজামশান করলাম, আমি অ্যাজামশান করে দেখলাম যে 4 বা 5 নিলে তোমার গ্রাফ পেপারে হবে, তোমার মানে তোমার প্র্যাকটিক্যালের গ্রাফ পেপারে সবই হবে, কিন্তু আমার এখানে জায়গা খুব বেশি নাই। তো আমার মনে হচ্ছে যে আমি 3 নিলে মোটামুটি আমি ধরাতে পারবো। ওকে, তাহলে সবাই সবাই লিখে নিতে পারো যে উভয় অক্ষ বরাবর। হ্যাঁ বলো 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 বলো। একটা কোশ্চেন আছে, আমরা এক্সামে প্র্যাকটিক্যাল এক্সামের সময় আমাদেরকে কি গ্রাফ দিবে, তখন ওটা যদি ছোট দেয় তখন যদি ছোট দেয়, এই কারণেই তো আমরা প্র্যাকটিস করতেছি এখন, ঠিক আছে? যে যে গ্রাফে যদি জায়গা ছোট থাকে তখন তোমরা কি করবা। সো আমরা কিন্তু এখন প্র্যাকটিস করতেছি সেটাই, বুঝছো? যে তোমার জায়গা যতটুকু থাকবে তুমি সেই অনুসারে অ্যাজামশান করে নিয়ে তুমি নিজের মতো করে 2 3 নিজের মতো করে ধরবা। ওকে,
ঠিক আছে, তাহলে সবাই লিখে নাও যে উভয় অক্ষ বরাবর, সবাই লিখে নাও উভয় অক্ষ বরাবর। আমি গ্রাফে সবই কলম দিয়ে লিখতেছি আপাতত, তোমরা পেন্সিল দিয়ে লিখবা পরবর্তীতে। 3 ক্ষুদ্রতম ঘর, 3 ক্ষুদ্রতম ঘর সমান সমান 1 একক। আশা করি সবাই দেখতে না পেলেও আমার কথা শুনতে পাচ্ছ। আমি ছোট করে লিখতেছি, জায়গা কম। তাহলে সবাই লিখে নাও ঠিক মতো, উভয় অক্ষ বরাবর 3 ক্ষুদ্রতম ঘর সমান 1 একক। আশা করি সবাই লিখে নিয়েছো। এখন যাক, তোমাদের একটা সিস্টেম ভালো আছে যে গ্রুপে শিখিয়েছিলাম যে যত ঘর সমান যত একক ধরবা, তুমি ওই প্রত্যেকটা মানকে তুমি তত দিয়ে গুণ করে দিবা। কিন্তু এই গুণটা কিন্তু মনে মনে করতে হবে, এই গুণটা কোথাও দেখানো যাবে না। ওকে, সবাই খেয়াল করো, আমি মনে মনে গুণ করতেছি। তো আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমার মনে মনে গুণ মানে লেখা, ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর জন্য লেখা। সবাই খেয়াল করো, 4 5 এটাকে 3 দিয়ে গুণ করলে আসে 3 4 12 আর 3 5 15। নেক্সট, ব্যাসার্ধ 3, এটাকে 3 দিয়ে গুণ করলে আসে 3 3 9। ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করলা যে এই গুণটা কিন্তু মনে মনে করতে হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য গুণটা দেখিয়ে দিলাম। তার মানে আমি এখন গ্রাফ পেপারে 4,5 এটার মেজারমেন্ট হবে 12,15। এক্স অক্ষ বরাবর 12 ঘর, ওয়াই অক্ষ বরাবর 15 ঘর। ওকে, তাহলে আমরা সবাই শুরু করি। এক্স অক্ষ বরাবর 12 ঘর, ওয়াই অক্ষ বরাবর 15 ঘর। সবাই দেখো, এই যে এক্স অক্ষ বরাবর এটা 10, এটা 12। ঠিক এখান থেকে আবার ওয়াই অক্ষ বরাবর 15, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর 15। সবাই দেখো, এই যে ওয়াই অক্ষ বরাবর এটা 10, এটা হচ্ছে 15। ওকে, তাহলে সবাই সবাই এই বিন্দুটা মার্ক করো। আচ্ছা, সবাই মিউট রাখো, সব রেকর্ডিং হচ্ছে তো, মিউট রাখো, হ্যাঁ। ওকে, দেখো তাহলে যেটা বলতেছিলাম আমি, হ্যাঁ, যে এক্স অক্ষ বরাবর 12 ঘর, ওয়াই অক্ষ বরাবর 15 ঘর। শিক্ষার্থীরা, তাহলে কি আমি লিখবো যে 12 15 লিখবো? এটা কি লিখবো? 4 আর 5 লিখবো। 4 and 5। ওকে, তাহলে সবারই মনে আছে আমরা বিন্দুটা লিখবো আসলটা। আসল বিন্দু ছিল 4,5, যদিও মাপ করে দেখা গেল 12 আর 15। নেক্সট, এবার দেখো, এই যে সোহা কিন্তু আগেরটা বোঝেনি, ওই যে আগেরটা প্রথমে বোঝেনি। এবার সে বলবে এখান থেকে আমরা ব্যাসার্ধ নিব। তাহলে সোহা বলো তো, এখান থেকে ব্যাসার্ধ নিব কয় একক বা কয় ঘর? এখান থেকে 9 ঘর। সবাই দেখতে পাচ্ছি ব্যাসার্ধ নিব 9 ঘর। তো বলো তো সোহা, এখান থেকে 9 ঘর ব্যাসার্ধ কিভাবে নিব, কোন দিকে নিব? স্যার নিচের দিকে। স্যার যেকোনো দিকে নিলেই হবে। যে কোনো দিকে নিলেই হবে। তাহলে সোহা, তুমি কিন্তু আরেকবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখান থেকে 9 ঘর যে কোনো দিকে নিলেই হবে। সেই যে কোনো দিকটা কিন্তু 4 দিক। এই দেখো, নিচের দিকে, অথবা উপরের দিকে, অথবা ডান দিকে, অথবা বাম দিকে। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, তোমার কথা শুনতেছি না ঠিক মতো। স্যার মানে বুঝতে পারছি আমি, এটা মানে যেদিকে নেওয়া যাবে। ওকে, ঠিক আছে। উপরের দিকে ব্যাসার্ধটা নিতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু আমি আগের বার নিচের দিকে নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে, এবার তাহলে আমি উপরের দিকে নিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে সবাই নিশ্চয়ই এতটুকু বুঝতেছো যে, হ্যাঁ হ্যাঁ, সরি, বলো। স্যার আমি এঁকে ফেলছি। ওকে, খুব ভালো করছো আরিশা। স্যার আমিও। ওকে, খুব ভালো, তাহলে আমি আর না আঁকি। দেখো সবাই, ওকে, ঠিক আছে, তোমাদের আর আঁকতে হবে না, এবার আমি আঁকি। সবাই দেখো, এই যে এটা হচ্ছে কেন্দ্র। সবাই তাহলে কেন্দ্র থেকে 9 ঘর নিবা ব্যাসার্ধ যে কোনো দিকে। তো ঠিক আছে, আমি এবার সবাইকে উপরের দিকে নিয়ে দেখাই। সবাই দেখো, এখান থেকে আমি উপরের দিকে নিয়ে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 আমি নিলাম উপরের দিকে। সবাই তাহলে কি করবা? সবাই নিশ্চয়ই এখন কম্পাসটা কেন্দ্রে সেট করবা। কম্পাস সেট করবা কেন্দ্রে, ব্যাসার্ধ নিবা এই 9 ঘর। এই যে, ঠিক আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কম্পাস আমি সেট করলাম কেন্দ্রে, আর ব্যাসার্ধ নিব 9 ঘর। ওকে, এখন আমি কম্পাসটা ঘুরাবো। তো আমি কম্পাসটা ঘুরালে আমার ক্যামেরা পড়ে যাবে, সো আমি এটা একটু সরিয়ে কম্পাসটা ঘুরাচ্ছি, তারপর তোমাদের সামনে আবার আমি ক্যামেরা রাখতেছি। সবাই, আমি তাহলে একটু একটু বৃত্তটা একটু এঁকে ফেলি। আশা করি সবাই আঁকতে পেরেছো। ওকে, সবাই দেখো, আমি তোমাদের সামনে আবার রাখি। সবাই খেয়াল করে যে আমি কিন্তু কম্পাস দিয়ে আঁকলাম। আমি কম্পাস দিয়ে
4-5কে কেন্দ্র করে 9 ঘর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন যদি আমি যে কোনো দিকে টান দিই, মনে করো যে কোনো দিকে আমি টান দিলাম, কীরকম? এই দেখো, এটা বৃত্তের নিশ্চয় ব্যাসার্ধ। একজন বলো তো, এই ব্যাসার্ধ আমি লিখব কয় একক লিখব? এই ব্যাসার্ধ লিখব কয় একক? 9 একক। আরেকবার চিন্তা করো, কত লিখব? 3। এবার ঠিক বলেছো, 3 একক। এবার সবাই ঠিক বলেছো। ব্যাসার্ধ সবাই লিখবা 3 একক। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 9 কিন্তু রিয়েল ছিল না, রিয়েলটা ছিল 3 একক। সো তুমি এখানে কিন্তু রিয়েলটা লিখবা। 3 একক। তো আমার মনে হয় তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তাহলে বাকিটা তোমাদেরকে ছবি দিয়ে দিলে তোমরা সব লিখতে পারবে। হ্যাঁ বলো, যদি কোনো কোশ্চেন থাকে বলো। বলো, দেখাই। সবাই খেয়াল করো, ও যেটা বললো যে 2 চতুর্ভাগে পড়তে পারে কিনা, অর্থাৎ এই বৃত্তটা পড়লো শুধুমাত্র প্রথম চতুর্ভাগে। তো এরকম হতে পারে কিনা যে বৃত্তটি 2 চতুর্ভাগেই পড়বে, অর্থাৎ প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ। শুধু এরকমই না, প্রথম এবং দ্বিতীয় দুইটা একসঙ্গে পড়বে এরকমই না, এরকম হতে পারে 3টা একসঙ্গে পড়ছে, আবার এরকম হতে পারে 4টা একসঙ্গে পড়ছে, এরকম হতে পারে। আমি কাজ করি 4টা একসঙ্গে পড়বে এরকম দেখাই দিই, ঠিক আছে? সবাই খেয়াল করো, আমি কাজ করি, আমি আমার এই গ্রাফ পেপারটাই নষ্ট করি, ঠিক আছে? সবাই দেখো, মনে করো আমি ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম এই যে এখানে আছে। এই দেখো সবাই, বৃত্তের কেন্দ্র মনে করো এখানে আছে, আমি ধরে নিলাম, ঠিক আছে? আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্র এখানে আছে। ওকে, আমি জাস্ট আনুমানিকভাবে ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ মনে করো 6 একক। বৃত্তের ব্যাসার্ধ 6 একক। সবাই খেয়াল করো, 6 একক। যে কোনো দিকে মাপ নিয়ে নিই, যে কোনো দিকে। হ্যাঁ, এই দেখো, 1 2 3 4 5 6, এই 6 একক। আমাদের কাজ কী হবে? নিশ্চয় আমরা কম্পাসের সাহায্যে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সবাই নিশ্চয়ই দেখছো, এই যে কেন্দ্র এবং ব্যাসার্ধ। তাহলে আমি একটু এঁকে ফেলি, আমি তাহলে ক্যামেরাটা সরিয়ে একটু ড্র করি। এটা আজান দিচ্ছে, ক্লাসের সময়ও শেষ প্রায়। ওকে, এই দেখো তো, যে প্রশ্ন করেছো, খেয়াল করো তো, একটু কথা বলো তো, দেখো তো তুমি দেখছো কি না যে এই বৃত্তটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সবগুলোতে আছে না? সো এরকম সম্ভব, ঠিক আছে? সো এরকম সম্ভব। ওকে, বাকিরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব কি লিখতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। লাস্টে অ্যাটেন্ডেন্স নিলেন না? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, একটু